শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত। মধ্যপ্রাচ্যে আগুন, বিশ্বজুড়ে যুদ্ধের আতঙ্ক। ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যু, প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের। 40 দিনের শোক ঘোষণা ইরানের, কিন্তু সামনে কি পরমাণু সংঘাত? সুপ্রিম লিডার নেই, অনিশ্চয়তার অন্ধকারে ইরান, বাড়ছে যুদ্ধের আঁচ। ট্রাম্পের দাবি হলো সত্যি। ইরানের স্বীকৃতিতে বিশ্ব রাজনীতিতে ভূকম্পন। খামেনেইয়ের মৃত্যুর পর কাঁপছে তেহরান, কাঁপছে তেল বাজারও। ইরানের শীর্ষ নেতৃত্বে বড় শূন্যতা, সুযোগ নেবে কি ইসরায়েল? দেখুন, মধ্যপ্রাচ্যের সংঘাতে নাটকীয় মোড়। ইসরায়েল এবং আমেরিকার যৌথ সামরিক অভিযানে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই তার মৃত্যুর দাবি করেছিলেন। রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং আনুষ্ঠানিকভাবে জানায়, দেশের সুপ্রিম লিডার শহীদ হয়েছেন। একই সঙ্গে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি, যা সরাসরি ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এর ঘনিষ্ঠ বলে পরিচিত, জানিয়েছে সুপ্রিম লিডারের তেহরানের বাসভবনে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তাতেই প্রাণ হারান খামেনেই। শুধু তিনিই নন, ওই হামলায় নিহত হয়েছেন তার মেয়ে, জামাই, নাতি এবং পুত্রবধূ। ফলে এই হামলা কেবল রাজনৈতিক নয়, ব্যক্তিগত স্তরেও ইরানের শীর্ষ নেতৃত্বকে গভীরভাবে আঘাত করেছে। 1989 সাল থেকে টানা ক্ষমতায় থাকা খামেনেই ছিলেন ইসলামিক প্রজাতন্ত্রের দ্বিতীয় সুপ্রিম লিডার। তার আগে এই পদে ছিলেন রাহুলুল্লাহ খোমেনেই। প্রায় 3 দশকের বেশি সময় ধরে খামেনেই শক্ত হাতে ইরানের নীতি নির্ধারণ করেছেন। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে পশ্চিম এশিয়ার কূটনৈতিক এবং সামরিক কৌশল, সর্বত্রই ছিল তার সরাসরি প্রভাব। কিন্তু মৃত্যুর আগে তিনি কোনো স্পষ্ট উত্তরসূরির নাম ঘোষণাও করে যাননি। ফলে ইরানের ক্ষমতার কেন্দ্র এখন অনিশ্চয়তার ঘূর্ণিতে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বহুগুণ বাড়তে পারে। ইরান ইতিমধ্যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা কিংবা প্রক্সি যুদ্ধ তীব্রতর হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি পরমাণু কর্মসূচিকে সামনে রেখে নতুন করে আন্তর্জাতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি সহ জ্বালানি বাজারে তার ধাক্কা লাগতে পারে। এর আগে একই যৌথ অভিযানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদাহ এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপৌরের মৃত্যুর খবর সামনে আসে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা আরও 5 জন উচ্চপদস্থ ইরানি আধিকারিককে লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে সুপ্রিম লিডারের এক ঘনিষ্ঠ উপদেষ্টাও ছিলেন বলে জানা গিয়েছে। খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের রাজনৈতিক কাঠামোর সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো উত্তরাধিকার নির্ধারণ। দেশটির সংবিধান অনুযায়ী প্রয়োজনে বিশেষজ্ঞ পরিষদ নতুন সুপ্রিম লিডার নির্বাচন করে। ইতিমধ্যেই তেহরানে ধর্মীয় এবং সামরিক মহলে তৎপরতা শুরু হয়েছে বলে খবর। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকজন শীর্ষ ধর্মীয় নেতার নাম ঘুরপাক খাচ্ছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে ক্ষমতার অভ্যন্তরীণ সমীকরণের ওপর। এই প্রক্রিয়া যত দীর্ঘ হবে ততই অস্থিরতা বাড়ার আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।